আজকে আপনাদেরকে রিপোর্টগুলো দেখাবো। আপনার এই পর্যন্ত যত এন্ট্রি দেওয়া হয়েছে এই রিপোর্টগুলো কিভাবে দেখতে পারবো সেই ডিটেলস এখানে দেখব। আচ্ছা, এর আগে আমাদের যে ভাউচার এন্ট্রি করার যে আর্টটা ছিল, এটার যে শর্ট কোড আমরা আহ, নির্ধারণ করছি, ওই সবগুলো মোটামুটি অ্যাডজাস্ট করা হয়েছে। অনেক ধরনের রিপোর্ট করা ছিল, তো এরপরে কোনো রিপোর্টে যদি ওইটা রিফ্লেক্ট না করে আমাকে জানাবেন, আমি দেখিয়ে দিব। আচ্ছা, এইখানে কিছু চেঞ্জ আসছে, সেটা হচ্ছে যে এই আগের মানে এখন যদি নতুন ভাউচার আমরা এন্ট্রি করতে যাই তো এই ভাউচার নাম্বারটা এখানে দেখাবে। আর এটা সাবমিট করার পরে মানে যেই সাব ভাউচার নাম্বারটা হইলো সেটাও এখানে দেখাবে। তো দুই দিক থেকে আমরা এখানে দেখতে পাবো। আর এই নোট, আগের নোটটাও এখানে আমরা মুছে দিচ্ছি না, এখানে থেকে যাবে আর কি ওই আগের নোটটাও। এই কয়টা চেঞ্জ এখানে আছে। আর হচ্ছে এই কন্ট্রা ভাউচার এন্ট্রি দেওয়ার সময় এখানে ক্যাশ কিন্তু শুধু একটা আসবে আর বাকি সব ব্যাংকগুলো আসবে আর কি। আচ্ছা, এখন আমরা যদি একটু রিপোর্টগুলোতে যাই তাহলে আমরা একটু দেখি যে আমরা এই পর্যন্ত যা এন্ট্রি টেন্ট্রি দিচ্ছি এগুলো রিপোর্ট কিভাবে দেখতে পাবো। ফার্স্ট হচ্ছে যে আমাদের এই রিপোর্ট পেজের ভিতরে বিভিন্ন জায়গায় যে লিস্টগুলো আছে, আহ, এই লিস্টগুলোতে আমরা সার্চ করার অপশন পাচ্ছি এখন। যেমন আমি যদি ক্যাশ লিখি, ক্যাশ অ্যাকাউন্ট চলে আসছে। এরপরে যে কোনো ডেট রেঞ্জে আমি সার্চ দিচ্ছি। ধরেন ফর এক্সাম্পল আমি পয়লা অক্টোবর থেকে ১ তারিখের মধ্যে আমার ক্যাশ অ্যাকাউন্টের কি অবস্থা দেখতে চাই। তো আমি লিঙ্ক ফর জেনারেট ফর স্টেটমেন্ট, আমি যদি প্রিন্ট স্টেটমেন্টে যাই তো আমি এখান থেকে ক্যাশ দেখতে পাবো। আমি এই জিনিসটাকে আর একটু মানে আগের কয়েক ডেট আগের দিই, তাহলে আমরা একটু বিস্তারিত দেখতে পাবো আর কি। ধরেন পহেলা, আচ্ছা এখানে একটা জিনিস বলি যে দেখেন এর আগে সার্চ করার অপশনটা ছিল, এখন কিন্তু নাই। তো এইটা আমাদের হইতে পারে এরকম। তো আমরা এক্ষেত্রে রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে চলে আসবে। ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্ট এখানে ডেটে আমরা আহ, জুলাই থেকে দেই, পহেলা জুলাই থেকে। এইখানে আমাদের টোটাল ক্যাশ ভাউচার যেটা মানে ক্যাশ বুক যেটা, সেটা আমরা একটু দেখবো আর কি। তো ফার্স্ট হচ্ছে ওপেনিং। যে কোনো ডেট রেঞ্জে আমি যদি দিই তো ওই ডেটের আগ পর্যন্ত আমার যা ওপেনিং ছিল সেটা দেখাবে। যেহেতু পহেলা জুলাইয়ে আমরা ওপেনিং ব্যালেন্সটা এন্ট্রি দিয়েছি, এই জন্য ওপেনিং ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখানে আর কয়েকটা জিনিস বলে ফেলি। যে এই যে এইখানে যে ভাউচার নাম্বারগুলো আসছে, এই ভাউচারগুলোতে ক্লিক করলে আমরা কিন্তু পুরো ভাউচারটা এখানে দেখতে পাচ্ছি। এবং এইখানে এডিট এবং ডিলিটের অপশন দেওয়া হয়েছে, কিন্তু এডিট এবং ডিলিট কে দেখতে পাবে কে দেখতে পাবে না এইটা আমি পরে দেখাবো। আগে আমাদের সব ফাংশনালিটি বিল্ড হয়ে যাক, এটাও ডাইনামিক করা আছে, পরে দেখাবো। তো আমি এখান থেকে যদি এডিট ক্লিক করি তো এখানে আমার এডিটে অপশন চলে আসবে। এখানে বিভিন্ন পার্টে পার্টে আমরা এডিট করতে পারবো। আহ, এটার ভিডিও আমি আগে দেখিয়েছি, তো আমরা ওইভাবে যেতে পারি। আর এই যে জার্নাল ভাউচার যে আমাদের টাইপ, এই ৮টা টাইপই এখানে দেওয়া আছে। তো এখন এটা জার্নাল ভাউচার দেওয়া আছে, আমরা ওপেনিং ব্যালেন্সটা যদি অন্য কোনো ভাউচার দিতে চান তো এডিট করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, তো আবার আমরা একটু ফিরে যাই। ডিলিট অপশন, এখান থেকে ডিলিট চাইলে করে দিতে পারবো। তখন এই ওয়ান ভাউচার নাম্বারের পাশে লেখা দেখাবে ডিলিটেড, কিন্তু আমাদের ডেটা থেকে যাবে বাট এটা ডিলিটেড দেখাবে আর কি। আচ্ছা, আর এই জায়গাগুলোতে লেজারের ইয়েগুলো আমি সব মুছে দিয়েছি, জাস্ট আপনাদের লেজারটা দেখিয়েছি যাতে আপনাদের লেজারের ডিটেলসের সমস্যা না হয়। আচ্ছা, আর এটা তো যেহেতু ওপেনিং ব্যালেন্স এই জন্যে এখানে ডেবিট ক্রেডিট সমান নাই, কিন্তু বাকি অন্য সব জার্নালে আপনার ডেবিট ক্রেডিট সমান হবে। আচ্ছা, আমরা আবার একটু ফিরে যাই। ছিল আমাদের ব্যাংক বুক অথবা ক্যাশ বুকের ফরম্যাট। তো এইখানে আচ্ছা, তো এখানে আমাদের ওপেনিং ব্যালেন্সটা তো আমরা এন্ট্রি দেখাইলাম। এরপরে হচ্ছে ওপেনিং ব্যালেন্সের পরে আমরা ফার্স্ট যেই জিনিসটা করেছি সেটা হচ্ছে যে ব্যাংকের যে ট্রানজ্যাকশনগুলো হয়, যে আমার এই ক্যাশ অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে এবং কত টাকা বের হয়েছে, এই জিনিসটা এটাকে আমরা ইন এবং আউট দিয়ে দেখাচ্ছি। তো এখানে ব্যাংক টু ক্যাশ এসছে, এই জন্যে এই পরিমাণ টাকা এটা কন্ট্রা ভাউচারে গেলে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের এই টাকা ক্যাশ ব্যাংক থেকে নেওয়া হয়েছে আর কি। আচ্ছা, তো এই টোটালটা এখানে আসতেছে। আচ্ছা, এইটা একটা পার্ট, এই জন্য এইটার টোটালটা আমাদের এখানে দেখানো হয়েছে। টোটালের
ব্যাকগ্রাউন্ডটা একটু কালার চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, এরপরে এখানে আউট নাই, আউট জিরো, এই কারণে জাস্ট এটার কোনো ডেট অনুযায়ী সেকশন নাই। এরপরে হচ্ছে রেড কালার দেওয়া হয়েছে। এগুলা কালার আমরা যে কোনো কিছু দিতে পারি, কোনো অসুবিধা নেই। ফন্ট বা ফন্ট সাইজ, কালার, এগুলো আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো আপনাদের যেভাবে পছন্দ হয়। আচ্ছা, তো এরপরে আমাদের এখানে যে পেমেন্টগুলো এগুলা রেড কালারে দেওয়া হয়েছে, ক্যাশ পেমেন্ট ভাউচার, যেহেতু আমরা ক্যাশ দেখছি আর কি, তো ক্যাশ বুক দেখছি। আর এরপরে হচ্ছে যে রিসিভ ভাউচার, গ্রিন দেওয়া হয়েছে। আর এই টোটাল পেমেন্টের টোটাল দেওয়া আছে, টোটাল রিসিপ্টটা টোটাল দেওয়া আছে। আর একেবারে ব্যালেন্সের পরে এরপরে আমাদের টাকা ব্যাংক থেকে ওঠানো বা ব্যাংকে জমা দেওয়া, এই সবগুলো ব্যালেন্স এসে অ্যাট দ্য এন্ড আমার ক্লোজিং ব্যালেন্স এত দেখাচ্ছে। এইটা হচ্ছে আমাদের ক্যাশ বুকে। এখান থেকে ভাউচার নাম্বারে ক্লিক করে আমরা চলে যেতে পারি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই আমাদের এটা তো ক্যাশ বুক দেখাইলাম, ব্যাংক বুকও আমরা এইভাবে দেখতে পারি। এই ব্যাংকের স্টেটমেন্ট, এইটা ক্যাশ, এই যে ব্যাংক টু ক্যাশ, এটা যদি আমরা যাই, এইটা ছিল হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এইটার। আচ্ছা, এখানে ক্যাশ টু ব্যাংক এবং ব্যাংক টু ক্যাশ দুইটাই আছে আর কি। আহ, এটা ডেবিট ক্রেডিট আছে তো, এই কারণে যেমন এইটা হচ্ছে ব্যাংকে জমা হয়েছে ক্যাশ টু ব্যাংক। আচ্ছা, আমাদের এই টার্মগুলো একটু চেঞ্জ করতে হবে মনে হয়। আচ্ছা, তো এই দুইটা অ্যামাউন্ট, আচ্ছা আমি এটা দেখবো। এই টার্মটা আমাদের হয়তো চেঞ্জ করতে হবে। আহ, টাকা জমা আর উঠানোর, এটা হচ্ছে টোটাল ইন হয়েছে এত, মানে এই অ্যাকাউন্টে টাকা ঢুকছে এত, 1600 টাকা ঢুকছে। আর এই অ্যাকাউন্ট থেকে 1600 টাকা আউট হয়েছে। তো এখানে এটা দেখাচ্ছে আউট, ইন আউট। আর এখানে কোনো পেমেন্ট বা রিসিভ এই অ্যাকাউন্টে হয় নাই। এই জন্য এইটার ওপেনিং ব্যালেন্স আমরা যেটা এন্ট্রি দিয়েছি ওইটার সাথে অ্যাডজাস্ট করে আমাদের এখন টোটাল যেটা ক্লোজিং ব্যালেন্স সেটা এখানে দেখাচ্ছে। এটা ব্যাংক এবং ক্যাশ দুইটার ক্ষেত্রেই হবে আর কি। এটা গেল আমাদের ক্যাশ বুক আর ব্যাংক বুকের রিপোর্ট দেখা। এরপর হচ্ছে যে আমাদের যে কোনো ডেট রেঞ্জের আমরা যদি সামারি দেখতে চাই, তো এই এ, এটা হচ্ছে গ্রুপের, মানে গ্রুপ 3 যেটা, ওইটার এখানে দেখায়। তো এখান থেকে আমি যদি ক্লিক করি তাহলে এইখানে আমার পুরা ভাউচার ওয়াইজ, মানে লেজার ওয়াইজ আমার ডেটাগুলো এখানে আসবে। আচ্ছা, এইটা গেল একটা। আর আরেকটা হচ্ছে যে ধরেন ফর এক্সাম্পল যেটা আমাদের খুবই বেশি দরকার হবে সেটা হচ্ছে যে আজকে আমি কি কি ভাউচার এন্ট্রি দিয়েছি বা গত 10 দিনে কি কি এন্ট্রি দিয়েছি সেইগুলো আমি দেখতে চাই। ফর এক্সাম্পল আজকের ডেটে আমি কতটুকু এন্ট্রি দিলাম, তো আমার এখানে যদি পোস্টেড ডেট, যেদিন পোস্টিং দেওয়া হয়েছে সেই অনুযায়ী যদি দেখতে চাই তো এখানে আসবে, কারণ আজকে তো কোনো পোস্টিং দেওয়া হয় নাই। আমি যদি জাস্ট 1 তারিখ থেকে দিই, তো এখানে যদি ক্লিক করি তাহলে এই যে রিপোর্টটা আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে আমার সবগুলো ভাউচার কিন্তু চলে আসবে। স্ক্রল করে করে আমি সবগুলো ভাউচার দেখতে পাবো। ওই ভাউচার আমি ওখান থেকে এডিট অথবা ডিলিটও করতে পারি। ঠিক আছে? তো আপনাদের ভাউচার নাম্বার খুঁজতে বা যেটা ঝামেলা হয়, একটা হলো যে এই তারিখ থেকে এই তারিখে যে এন্ট্রিগুলো দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে ভাউচারের ডেট। আমি যে কোনো ডেটের কিন্তু যে কোনো ভাউচারে এন্ট্রি দিতে পারি। তো আমি দুইটাই দেখতে পারি। এটা হচ্ছে পোস্টিং ডেট অনুযায়ী কবে এন্ট্রি দেওয়া হয়েছে, আর ভাউচার ডেট অনুযায়ী যদি দেখতে চাই তাহলে এখানে আমি ক্লিক করলে ভাউচার ডেট অনুযায়ী চলে আসবে। এটাও আমি দেখতে পাবো। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে আমাদের যে কোনো টাইমে যে কোনো লেজার, আমি যদি যে কোনো লেজারের ডেটা দেখতে চাই, এই যে এখানে কিন্তু সার্চিং এর অপশন আসছে না। আমি যদি রিফ্রেশ দেই তাহলে এখানে আবার সার্চিং এর অপশন চলে আসবে। কিন্তু ধরেন আমি পোস্টেজ এইটার ডিটেলস দেখতে চাই, তো এখানে আমার ক্লিক করলে এইটার ডিটেলস সব চলে আসবে।
এইটা ডিটেলসের ভিতরে আমি যদি ডেট রেঞ্জ দিয়ে দিই